হিন্দু ধর্ম মতে কলকি অবতারের পরে আর কোনো অবতার নেই। আমাদের ধর্মে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো অবতার নেই। তাহলে ১,৫০০ বছর হয়ে গেল, হিন্দু ধর্মেও কোনো অবতার আসেনি, মুসলমানদের মতো কোনো নবী আসেনি, খ্রিস্টান ইহুদিদের মতো আসেনি। তাহলে কি প্রমাণ করে উনি শেষ নবী? প্রমাণিত হয়। তা এটা আল্লাহর কোরআন বলছে, আমি মুতিয়ার বলছি রে, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সূরা নাহল আয়াত নম্বর ৩৬। হে নবী, আপনার পূর্বে এমন কোন সম্প্রদায় অতীত হয়ে যায়নি, এমন কোন উম্মত ছিল না যার বুকে কমপক্ষে একজন রাসূল আমি পাঠাইনি। তাহলে আল্লাহ তাআলার এই আয়াতের গ্যারান্টি মোতাবেক গোটা দুনিয়ার মানব জাতির সমস্ত ধর্মগ্রন্থের অনুসারী উম্মতগুলোর মধ্যে আল্লাহর এই বাণী গেছে, আল্লাহ রাসূল গেছে। সেগুলো পরিবর্তিত হয়ে ঈসা আলাইহিস সালাম স্পষ্ট ইসলামের নবী। এরা খ্রিস্টান হয়েছে কবে? ৩২৫ সালে কিং কনস্টান্টাইনের আমলে নিকেয়া অধিবেশনে পোপ আথানাসিয়াসের আমল থেকে এরা তৃতীয়বাদ এবং খ্রিস্ট ধর্মের অনুসারী হয়েছে। আমাকে নাড়লে চলবে না। বাঙালি মুসলমানদের মধ্যে যারা বিভিন্ন ধর্মের উপরে লিখেছে, গবেষণা করেছে, তার মধ্যে আই এম ওয়ান অফ দেম। দাবি করা ঠিক না, কিন্তু আমি এটা অনুভব করি। এই জন্য না বিদেশী অনেক কথা বললে হবে না। ছোট্ট একটা কথা বলি, বুদ্ধা থেকে বুদ্ধ, নাভা থেকে নবী। এবার গৌতম বুদ্ধের সবচেয়ে নিকটতম শিষ্য আনন্দ নিকায়া জিজ্ঞাসা করছেন তাকে, এটা সিংহল সিরিজ থেকে প্রাপ্ত ত্রিপিটকের ৩য় পুস্তকের মধ্যে, ভলিউমের মধ্যে এই কথাটা পাবেন। বলতে যে হে বুদ্ধজি, আপনি কি জগতের প্রথম বুদ্ধ না শেষ বুদ্ধ? তখন কি বললেন গৌতম বুদ্ধ? ও আনন্দ নিকায়া, আমি জগতের প্রথম বুদ্ধ নহি, শেষ বুদ্ধ নহি। তাহলে শেষ বুদ্ধ কোথা থেকে আসবেন? আমার অন্তর্ধানের সহস্র বছর, ১০০০ বছর পাড়ি দিয়ে আরবের দক্ষিণ মরুর ভূখণ্ড থেকে একজন বুদ্ধ আসবে, তিনি জগতের শেষ বুদ্ধ। বলে হে বুদ্ধ, তাকে কোন নামে ডাকা হবে? তখন উনি বললেন, বুদ্ধং শরণং গোস্বামী। হে একজন মৈত্রেয়, ও মৈত্রেয় বুদ্ধং শরণং গোস্বামী। একজন মৈত্রেয় বুদ্ধ আসবে, তার আরবি বা বাংলা হয় রাহমাতুল লিল আলামিন, গোটা মানব জাতির প্রতি করুণা। তাই আল্লাহ বলছে সব জাতির মধ্যে আমি রাসূল পাঠাইছি, এবং সমস্ত রাসূলদের দায়িত্ব ছিল একটা, আনি'বুদুল্লাহ, এসো আল্লাহর গোলামি করি। তাহলে আল্লাহর গোলামি করব কি দিয়ে? আল্লাহর কিতাব দিয়ে। তাহলে গোলামি করব কার? আনি'বুদুল্লাহ, আল্লাহর গোলামি করব। এটা হযরত আদম থেকে আজকের সময় পর্যন্ত, আমার নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন সব একই মূল মন্ত্র, এসো আল্লাহর গোলামি করি, ওয়াজতানিবুত তাগুত, তাগুতের গোলামি ভঙ্গ করি। তাহলে গোলামি করব কার? আল্লাহর। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি তো আপনাদেরই সাথী, আমি আপনাদের মুরব্বী। আমার কথাগুলো শোনা আপনাদের জন্য আমি মনে করি ইউ শুড পে ডিউ রেসপেক্ট টু এভরি অফ দ্য ওয়ার্ডস অফ দ্য স্মুথ ডেলিভারি অফ মাই সার্মনস। আমি এখন যে কথাগুলো বলছি প্রত্যেকটা ওয়ার্ড খেয়াল করা দরকার আমি মনে করি। তা কি বলছিলাম যেন কথাটা, যে এসো আল্লাহর গোলামি করি, এটা ১ নম্বর দাওয়াত সব নবীর। হিন্দু ধর্মে যারা এসেছিল তাদের, তাই বলে ধর্মটার নাম হিন্দু না, নাম হলো সনাতন। নাম কি? সনাতন। হিন্দু ধর্ম কবে নাম হয়েছে? এটা কুরুক্ষেত্রের যুদ্ধের ৩ বছর পরে জিসাস খ্রাইস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৬৭ বছর পূর্বে সিন্ধু নদে বসবাসকারী আর্য জাতি হিন্দুস্তানে আসে। সিন্ধুর অপর নাম হিন্দু, তাই এ জায়গার নাম হয়েছে হিন্দুস্তান। বুঝেছি না কথা বলবেন? মুসলমান বলে কোনো ধর্ম নেই, ধর্মটার নাম ইসলাম। হিন্দু বলে কোনো ধর্ম নেই, ধর্মটার নাম সনাতন। এই জন্য আসেন, কথা অনেক। তাহলে বিশ্বনবী যে শেষ নবী, এবং সব নবীদের একই মিশন, আল্লাহর গোলামি করা আর তাগুতের গোলামি ভঙ্গ করা। তাহলে একসঙ্গে দুটো গোলামি হয় না। আল্লাহর গোলামি না ভাঙলে তাগুতের গোলাম হওয়া যায় না, আর তাগুতের গোলামি না ভাঙলে আল্লাহর গোলাম হওয়া যায় না। আল্লাহ কোরআন পাকে সুদ হারাম করেছে, সুদ অর্থনৈতিকভাবে চালু রয়েছে, ব্যাংকে, ফাইন্যান্সিয়াল মিনিস্ট্রিতে, ফাইন্যান্সিয়াল ডিজাইন আর অর্ডার আর প্যাটার্ন, এখানে সুদ চালু রয়েছে। ঘুষ হারাম, ঘুষ চালু আছে। জিনা হারাম, জিনার লাইসেন্স চালু আছে। একমাত্র নামাজের পাটিটা ছাড়া আর জানালার নামাজ ছাড়া আর কি বলবো, বিয়ে শাদীর সময় একটু আছে, আর জমির ভাগ বাটোয়ারা, ফারাজ। আর কোন জায়গায় ইসলামটা রাখিছি আমরা?
ইসলাম কোথায় আছে? আমাদের নবী না রাষ্ট্রপতি? ৬০০০ বছর আগে হিন্দু ধর্মে আছে ঐশ্বল্যলে মিত্রা বরুণ রাজা, মিত্রা বরুণ রাজা তম্মাত তিনি দুব্বনি পুনস্থান দুদু আল্লাহর রসুল মোহাম্মদ কম। মোহাম্মদ নামটা এখনো ১৭ জায়গায় আছে হিন্দু ধর্মের মধ্যে, ১৭টা জায়গায় তার ভবিষ্যৎবাণী আছে মোহাম্মদ নামে। আর কলকি অবতার নামে প্রায় ১০০ মন্ত্র আছে। তারপরে নরশংস দেবতার নামে, নর মানে মানুষ, মানুষের মধ্যে আশংস মানে প্রশংসিত জন আসবেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। ঋগ্বেদের মধ্যে, সামবেদের মধ্যে, যদুবেদের মধ্যে, কলকি পুরাণে বহু জায়গায় আছে, ভাগবত পুরাণে বহু জায়গায় আছে। আমার এখন বলার সময় নেই। আজকে নবীজির না ঈদে মিলাদুন নবী না আজকে না সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য এই কথাগুলো বললাম। মনে কষ্ট নেবেন না, কোরআন থেকে আরো অনেক আয়াত আছে। ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযিরুন, মানব সম্প্রদায়ের প্রত্যেকটা উম্মতের মধ্যে, জনগোষ্ঠীর মধ্যে, সম্প্রদায়ের মধ্যে আমি অন্তত ভয় প্রদর্শনকারী একজন রাসূল তো পাঠাইছি। অর্থাৎ কেউ বলতে পারবে না আমি নবী রাসূল পাইনি। তাহলে আমি যদি এই কথা বলে থাকি যে আমি সমস্ত ধর্মের কারো নির্যাস আমার কলিজায় আছে, আমি একজন ভালো মুসলিম, আর হিন্দু ধর্মের আদিকালে যে বক্তব্যগুলো ছিল যা আমাদের কোরআন হাদিসের সাথে মিলে যায়, সেদিক দিয়ে আমি একজন ভালো সনাতনিস্ট, এই কথা বলাই ওরে আল্লাহ উনি এখন হিন্দু হয়ে গিয়েছে, কথা বলতে গেল। আমার বক্তব্য 15টা মন্দিরে দিয়েছিলাম, একটা জায়গায় ব্যাখ্যা দিইনি, তাই বলে এত আজকে হালকা কিছু বললাম। ইনশাল্লাহ আল্লাহ যদি সেদিন রাজি করে এমপি হই আর না হই, আমার প্রাণের গভীরে একটা আশা আছে যে আমি মহেশপুর বাজার চত্বরে আর কোটচান্দুর বাজার চত্বরে বেদ পুরাণ বাইবেল আদি বইগুলো এনে বই কাড়ি মেরে আমি কিন্তু কথা বলবো। হলো এক সূর্য আলো দেয়, তাই তো এই যে বায়ুমণ্ডলে মনুষ্য বসবাসের বায়বীয় উপাদান অক্সিজেন, হাইড্রোজেন, হ্যালোজেন, হিলিয়াম, নাইট্রোজেন কে কে ব্যবহার করেছে? তিনি রব্বুল আলামিন। একজন কমিউনিস্ট আমাকে বলেছিল যে সব আল্লাহ বলে কিছু নেই। তাহলে আমি আসলে আল্লাহ বলে কিছু নেই বুঝলাম। তাহলে এই যে অক্সিজেন তুমি নেও, গ্রহণ করো, তো অক্সিজেন, হাইড্রোজেন, হ্যালোজেন, হিলিয়াম, এই যে মনুষ্য বসবাসের উপযোগী বায়বীয় উপাদান, এগুলো কিনা সন্নিবেশিত করেছে? তোমার কোন অটোমেটিক করলো? সে উত্তরটা আজও দিতে পারেনি। এখন বলছে যে আল্লাহ ভালো জানে। কথা কি বোঝা গেল? আসলে আমাদের নবীর জীবনীকে বুঝতে হবে। নবীর জীবনী হলো আল কোরআন। তাহলে কার গোলামি করবো? আল্লাহ। আর কার গোলামি ভাঙবো? তগুতে। এখন হাতে সময় নেই। যারা আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা অনুযায়ী নবীকে প্রধান বিচারপতি মেনে বিচার ফয়সালা করে না, তারা কেউ ইমানদার না। কারণ আমার যদি চালিয়ে যান, দেখা যাক বিচার ব্যবস্থা কোরআন বিরোধী, তগুতের বিচার ব্যবস্থা দাঁড়ি, তগুতের অর্থনীতি দাঁড়ি, তগুতের রাষ্ট্রনীতি দাঁড়ি, তগুতের পররাষ্ট্রনীতি দাঁড়ি। আমি নাই 41টা মামলার আসামি। আমি আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ আমি আসামি হইলাম, আপনারা যারা রোজারিকে ডুব দিয়ে পানি খেয়ে চাই নামাজে মুসলমান সাজেন, তারা কোরআন চোখে দেখেন না? কোরআনটাকে পরিপূর্ণভাবে পড়া দরকার। আমিও তাদের মধ্যে, আমি হয়তো এখনো ভালো জানি নেই, আপনারা মনে কষ্ট নেবেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি, ওই যে কর্তৃপতি বাদ দিলাম, এটা ভবিষ্য পুরাণের 3য় অধ্যায়ে 5 থেকে 8 নম্বর শ্লোক। ঐশ্য ইল্লোলে মিত্রা বরুণ রাজা, একজন অবতার আসবে, তিনি একদিকে রাজা আবার আর একদিকে নবী। কথা কি বোঝা গেল? শুধু নবী না, তিনি আবার রাজা। হ্যাঁ, তম্মাত তিনি দিব্যনির কোন স্থান দুধু, তার আমলে আকাশ জগৎ থেকে স্বর্গীয় বাণী ঝর্ণাধারা বর্ষিত হবে। হ্যাঁ, ওহি ওহি ওহি। এবং তিনি কে? আল্লাহর রসুল। তাকে আল্লাহ রসুল বলে। মোহাম্মদ কম, মোহাম্মদ নামে ডাকা হবে। রকম বরস্য মিল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া সে কাউকে আরাধনা করবে না। কবর হবে মিত্র মিল্লাল্লাহ, তার আমলে মানুষকে কবর দেওয়া হবে, আর পোড়ানো হবে না, আর পোড়ানো হবে না। অন্য শ্লোকে আছে গঙ্গা জলস্য পুনস্তাতিবান। সব কথা বলার সময় নেই আমার। এবং তিনি কে? তিনি কে? তিনি আল্লাহ আল্লাহ ইল্লাল্লাতি ইল্লাল্লাহ। আমাদের কোরআন পাকের সূরা ইখলাসের একদম সমর্থবোধক। আল্লাহ আল্লাহ ইল্লাল্লাতি ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মালিক নেই। হ্যাঁ, তিনি একমাত্র সর্বময় ক্ষমতার মালিক। তাহলে সূরা ইখলাস ওখানে গেল কিভাবে? তাহলে কোরআন যা বলছে তা সঠিক। প্রত্যেক জাতির মধ্যে নবী রাসূল গিয়েছে, এক রসুলের বাণী পরিবর্তন হয়েছে, আর এক রসুল হয়েছে। এর সমর্থন তো হিন্দু ধর্ম পাওয়া যায়। যত হি ধর্মেশ্বু গ্লানির্ভবেষু প্রাদুর্ভাবম্মহম। যুগে যুগে যখন ধর্মের হানি হয়, তখন দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য ধর্ম ও ধর্ম অবতারের আবির্ভাব ঘটে।
আজ আর নয়। আমার হিন্দু ভাই বোনেদের থাকেন, আমি তাদের কাছে